আসসালামু আলাইকুম। এই রমজানে আলুর চপ না হলে যেন ইফতারিটাই জমে না। তাই আজকে আমি হাজির হয়ে গেলাম আলুর চপ বানানোর রেসিপি নিয়ে। মজাদার এই আলুর চপটি তৈরি করতে প্রথমেই আমার লাগবে কিছু আলু। আমি সেই জন্য একটি পাত্রে কিছু আলু নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি পানি দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দেব আলুগুলি সেদ্ধ হওয়ার জন্য। আলুগুলি অবশ্য বেশ ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, যাতে একদম শক্ত ভাবটা না থাকে। যদি শক্ত ভাব থাকে তাহলে হচ্ছে আলুর যে বিচি বিচি ভাবটা ওটা থেকে যাবে, আর ওই বিচি বিচি ভাবটা থাকলে আলুর চপটা সুন্দর হবে না এবং খেতেও ভালো লাগবে না। তো সেই জন্য আমি এখানে কিছু আলু নিয়ে নিয়েছি। তো নতুন আলু যেহেতু, সেই জন্য আমার চপটা এতটা বেশি সুন্দর হয়নি। যদি এটি পুরান আলু হতো তাহলে চপগুলো আরও অনেক বেশি সুন্দর হতো। তো এখানে আমি চপগুলো বানানোর জন্য আলু সিদ্ধ করে আমি এখানে একটা বাটিতে নিয়ে ছিলে সবগুলো খোসা পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আলু মেশার দিয়ে এগুলোকে আমি মেশ করে নিচ্ছি। বেশ ভালোভাবে হাত দিয়ে মাখিয়েও নিয়েছি, যাতে কোনো বিচির ভাবটা না থাকে। বেশ ভালোভাবে মেখে তারপর আমি চুলায় চলে এসেছি। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসে তাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি এখানে ভাজবো বলতে এখানে আমি বেরেস্তা করে নেব। বেশ ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে যাতে পুড়ে না যায় সেই দিকে খেয়াল রেখে ঘন ঘন নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে আমি লাল লাল বেরেস্তা করে নেব। তো বেরেস্তা করার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এবং তেলের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে, যাতে তেলে মানে একটু তেলে ডুবো ডুবো হলে একটু ভালো হয়। যেহেতু ফ্রাই প্যান তেলটা ছড়িয়ে যাচ্ছে, এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি এখানে অনেকটা পরিমাণ তেল দিয়েছি। তো এই তো আমার এখানে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে। তো এখন আমি যে আলুগুলো মেশ করে রেখেছিলাম সেই আলুগুলো এই পেঁয়াজ বেরেস্তার মাঝে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালোভাবে উল্টে পাল্টে একদম মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিব। তো সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম কিছু আদা এবং রসুন বাটা। আর আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর আমি এখানে ঝালের জন্য কোনো ফাঁকি মরিচটা ব্যবহার করিনি, আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তো ঝাল যে যে পরিমাণে খাবেন সেটা বুঝে শুনে এখানে পরিমাণ মতো চিলি ফ্লেক্সটা দিয়ে দেবেন। তো এখানে কোনো ফাঁকি মরিচ অ্যাড করা যাবে না, তাহলে যে চপের যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে। এখানে অবশ্যই চিলি ফ্লেক্স দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে আবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো এখানে আরও মশলা যেগুলি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে, এখন যেটা দিলাম সেটা হচ্ছে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে আমি বেশ ভালোভাবে নেড়েচেড়ে আবার সবগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। মশলার পরিমাণটা অবশ্যই এখানে একটু বুঝে শুনে দিতে হবে, একটু বেশি হলেই গন্ধ করবে, খেতে ভালো লাগবে না। আমি এখানে আরও 2টি মশলা দিয়েছি, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়েছি প্রথমে, আর এখন যে মশলাগুলি দিয়েছি সেটা হচ্ছে মাংসের মশলা, আর একটা হচ্ছে চাট মশলা। এগুলি দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপর আমি এখানে চলে এসেছি, আবার রুমে চলে এসেছি এগুলোকে বানিয়ে নেওয়ার জন্য। এটা যার যেমন শেপ পছন্দ, কেউ চাইলে গোল শেপ দিয়ে নিতে পারেন, আবার কেউ চাইলে আমার মতো এরকম লম্বাটে শেপ দিয়েও নিতে পারেন। তো আমার আলুগুলি যেহেতু নতুন আলু ছিল, তো বারবার লেতিয়ে যাচ্ছিল, তো সে লম্বাটার শেপ আমার ঠিক মতো সুন্দর হচ্ছিল না, যার কারণে আমি গোল শেপটাই দিয়েছি। গোল শেপ দিয়ে আমি ডিমে ডুবিয়ে তারপর বিস্কিটে দিয়ে একটু কোট করে নিচ্ছি। যারা ডিমে ডুবিয়ে বিস্কিটে না দিতে চান তারা হচ্ছে এই পর্যায়ে এইভাবে রেখে বেসনে ডুবিয়ে নিতে পারেন। আমার মেয়েরা হচ্ছে বেসনে ডুবালে সেটা খেতে বেশি পছন্দ করে না, তাই আমি একটু ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে কোট করে নিলাম। এগুলোকে এখন শুধু ভাজবো। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার যে চপগুলো আমি তৈরি করলাম সেগুলো কতগুলো হয়েছে। আর আমি সবগুলোই কিন্তু ভাজবো না, আমি এখানে সংরক্ষণ করব। এখানে 3 ভাগের 2 ভাগ আমি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব, আর হচ্ছে 1 ভাগ আমি এখানে ভেজে নেব। আর এখানে সংরক্ষণ করার কারণ হচ্ছে এই আলুর চপটা প্রতিদিন বানানো হচ্ছে অনেক বেশি ঝামেলা, ভেজাল মনে হয় আমার কাছে। তো তার জন্য আমি একদিন বানিয়ে সংরক্ষণ করে বেশ 1 সপ্তাহের মতো খেতে পারবো, সেই জন্য আমি একটু বেশি করে বানিয়েছি।
যারা বেসনে ডুবিয়ে বানাবেন তারা হচ্ছে এ পর্যায়ে গিয়ে বেসনে না ডুবিয়ে ঠিক এভাবেই আলুগুলো যে শেপ দিবেন সেই শেপ করে নিয়েই তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। তাহলেই যখন খাবেন তখন শুধু বের করে বেসনে ডুবিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি কিন্তু বেসনে দিব না, যার কারণে এখন আমি সবগুলোই একদম ডিমে ডুবিয়ে বিস্কুটের কুঁড়িতে কোট করে নিয়ে তারপর আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য রেখে দিয়েছি। বাচ্চারা যখন খেতে চাবে তখন শুধু বের করে আমি একটু তেলে ফ্রাই করে দেব। এই তো আমি চুলায় চলে এসেছি। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে কিছু তেল গরম করে নিয়ে তারপর আমি যতগুলি আলুর চপ আজকে আমি খাবো সেইগুলি আমি আজকে ফ্রাই করে দেব। তো আমি এই কটাই আজকে খাবো, সেই জন্য এর জন্য আমি এই কটাই ফ্রাই করে নিচ্ছিলাম। তো এই তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে আমি একটু নামিয়ে নিচ্ছি। নামানোর পর দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ও এখানে আরেকটি কথা বলে নিই, চুলার আঁচ কিন্তু অবশ্যই কমিয়ে নিতে হবে, তা না হলে ভেতরটা কাঁচা থাকবে, উপরে লালচে হয়ে পুড়ে যাবে। তো এই তো আমার সবগুলি ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কেমন একটু লোভনীয় হয়েছে। এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওতে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।